তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। এখন আপনি মসজিদে গেলেন, খুতবা শুনলেন, নামাজ হলো ও বাদারুল বাই'a। এখানে পজিটিভ আর নেগেটিভ দুটাই। একটা হলো ধাবিত হও খুতবা শোনার দিকে, আরেকটি হলো বাদারুল বাই'a, একটা আদেশ একটা নিষেধ। ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। তার মানে সকালবেলা যদি কেউ দোকান খুলে থাকে, বেচা কিনে করতে থাকে, ওই সময় নিষেধ আরোপিত হলো যে এখন যে আজান দিল ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মানে কি, এখন আপনার একটা পয়সা যা ইনকাম আসবে হারাম আসবে, হালাল হবে না। এই যে দোকানগুলি খুলছে, এরা খোলা রাখছে, দ্বিতীয় খুতবা দ্বিতীয় আজানের পরে একটা ইনকাম তাদের হালাল হবে না, সমস্ত আরাম হবে। কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন দারুল বাই'a, বেচা কিনে ছেড়ে দাও। এবং ফুকাহা সবাই একমত এই ব্যাপারে, কোনো দ্বিমতই নেই। যে কারণে সুস্পষ্ট নিষেধ, তখন বন্ধ করে দিতে হবে, মসজিদে চলে আসতে হবে। তারপরে কি দারুল বাই'a, এরপরে বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু। আপনারা মসজিদে এসে বাইরের থেকে মসজিদে নিয়ে আসলো, ইসলাম কয় আমার কাজ শেষ, বাকিটা তুমি স্বাধীন। আমার কাজ ছিল মসজিদে নিয়ে আসা। ইসলাম কি বলে, তোমাকে তো মসজিদে খালি আনি নাই, বাইরে থেকে আসছি, একটা কাজে ছিল না, কাজ থেকে মুক্ত করে নিয়ে আসছি, অতএব তোমাকে আমার কাজে নিয়ে যেতে হবে। সেটা কি, ফাইদা কুদিয়াতিস সালাতু, অতঃপর নামাজ যখন সম্পন্ন হয়, ফান্তাশিরু, তখন তোমরা ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ পাকের ফজল, অনুগ্রহ অন্বেষণ করো। অনুগ্রহ অন্বেষণ করো। অনুগ্রহ কি জিনিস? এখানে ফজল মানে অনুগ্রহ। আপনারা দেখবেন বাসের মধ্যে, আজকাল এগুলি লেখে কিনা জানি না, আগে দেখতাম বাসের মধ্যে লেখা থাকে হাযা মিন ফাদলি রাব্বি। বাড়ি সুন্দর বাড়ি বানিয়ে বাড়িতে লেখে হাযা মিন ফাদলি রাব্বি। সৌদিরা লেখে তাবারাকাল্লাহ মাশাআল্লাহ। তো হাযা মিন ফাদলি রাব্বি মানে আমার রবের অনুগ্রহ। তাহলে এই অনুগ্রহ মানে কি, কামাই, হালাল কামাই। এটাকে, এটার অপর নাম হলো ফদলুল্লাহ। আরেক জায়গায় খের, মালকে খের বলে, খের মানে কল্যাণ। আরেক জায়গায় বলেন আল্লাহ আল্লাযী জাআলা আল্লাহু লাকুম কিয়ামান, তোমাদের দাঁড়ানোর বিষয় বানিয়েছেন মালকে। দাঁড়ানো মানে কি, মেরুদণ্ড। মাল হলো তোমাদের জীবনে মেরুদণ্ড। কিয়ামটা ছাড়া নাইলে খাদিস দিতেও পড়বা, জীবন দাঁড়ানো অবস্থা থাকবে না। কোন সময় এটা ফজল বলা হচ্ছে, কোন সময় খায়র, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। খায়র মানে এটা সম্পদ, আরেকটা কি কিয়াম। 3 শব্দ আছে কোরআনে কারীমে, অর্থ কি বলা হচ্ছে। এগুলি রূপক অর্থে, রূপক, কৃত্রিম না, রূপক। মাজাজ বলে, রূপক অর্থে বলা। আমরা বলি না যে তার কপালে যেন একটা তারকা ঝলমল করছে, আসলে কি তারকা? আলোকিত চেহারা, রূপক হচ্ছে। এটি ভাষার একটা সুষমা। সুষমা। তো সেখানে বলা হচ্ছে যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে যায়, ভূখণ্ডে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল অন্বেষণ করো। মসজিদে যখন ঢুকছেন তখন একটা দোয়া করছেন। কি দোয়া করছেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমাদের এত সময় কই যে পুরোটা পড়ি, কাজে কোনাকুনি মেরে দাও। এটা আলেমদের আমাদেরই ভুল, আমরা জনগণকে শিখাই না। আমরা হাদিস পড়ি কিন্তু শিখাই না, পড়ে যাই, সব হয়েছে অনেক না। এই প্রথম বিসমিল্লাহ, পা যখন উঠাবেন না মসজিদে টিকবেন ডান হাত, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলকে সালাম। আর কি আল্লাহুম্মা
ফাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আপনার রহমতের দরওয়াজা সমূহ আমার প্রতি অবারিত করবেন। কি সুন্দর সংস্কৃতি, কি সুন্দর মনন। আপনার আপনার মনটাকে কেমন করে তৈরি করছে, মানসিকতাকে কেমন করে তৈরি করছে। তারপরে কি আবার যখন বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাওয়ার সময় ফদলুল্লাহ, তা আপনি কি দোয়া শিখানো হলো? আল্লাহুম্মা, ওইটাও কি বিসমিল্লাহ, ওখানে কিন্তু বিসমিল্লাহ আছে, রাসূলুল্লাহ সালাম আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি আপনার অনুগ্রহ অন্বেষণ করি, চাই আপনার কাছে অনুগ্রহ চাই। অনুগ্রহ মানে হালাল কামাই চাই, আমার দেন। ওইখানে রহমত চাওয়া হইল, ভিতরে রহমত, বাইরে কি অনুগ্রহ কামাই। এটা হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স কে রহমত দিয়ে বলা হচ্ছে। আর রহমত হিয়া রিক্কাতুল কলব, অন্তরের কোমলতা হলো রহমত। তো আল্লাহ পাক ইন্টারনাল ইয়েতে রহমত, এক্সটার্নাল ইয়েতে ফজল। রহমত, রহম আর ফজল দুটো একত্রিত হয়ে আপনার জীবন দর্শনটা, ইবাদতের দর্শনটা কি হলো, কমপ্লিশন পেল। বাইরে যতক্ষণ আপনি আছেন, যত কাজ করেন, অফিস করেন, আদালত করেন, খেত করেন, খামার করেন, ব্যবসা বাণিজ্য করেন, বক্তৃতা করেন, পড়ান, শিক্ষকতা করেন, যেগুলি করেন সবই হলো ফদুল্লাহ, ফদুল্লাহ করতেছেন। আর মসজিদে আসে রহমতুল্লাহ। একটা নাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরাত দুইটাকে একত্রিত করা হয়েছে, এপিট আর ওপিট। কত সম্মানিত। তাহলে মসজিদে আপনি আসলেন, মসজিদে গেলেন, এবার ফদুল্লাহ তালাশ করলেন। ফদল তো ফদুল্লাহ হওয়ার জন্য বলে হালাল ভাবে করতে হবে, তাহলে ফদুল্লাহ হবে, নাহলে হবে না। কি করতে হবে? সুবহানাল্লাহ। এখন এই যে বেচা কিনা আমরা করি, ব্যবসা বাণিজ্য করি, এই সম্পর্কে আমরা পড়াশোনা কদ্দূর করছি? হালাল হারাম সম্পর্কে এমনি আমাদের দেশে কমার্স পড়ানো হয়, কমার্স, তারপরে অর্থনীতি পড়ানো হচ্ছে, কিন্তু হালাল হারাম পড়ানো হচ্ছে? হালাল হারাম বলে যে হুজুর এখন তো দুনিয়াতে আসি, দুনিয়া কামাই করতে দেন, মরার পরে কি আর কোন কাজ থাকবে? তখন আখিরাত কামাই করবো? জি না, ওই পারে যাওয়ার পরে আখিরাত কামাইয়ের কোনো সুযোগ নাই। আপনি গেছেন কি বলে মালয়েশিয়া, কি করতে গেছেন? মালয়েশিয়ায় সুখে থাকার জন্য না বাংলাদেশে সুখে থাকার জন্য? বাংলাদেশে সুখে থাকার জন্য, মানে কামাই করতে গেছেন। ওখানে খেতে হবে, থাকতে হবে, কিন্তু পয়সা যা কামাই করেন সব যদি ওইখানের জন্যই করেন, তাহলে আপনার তো নাগরিক এই দেশে, আসতে হবে আপনাকে না এখানে। অতএব আপনি ভাগ করবেন, এতটুকুন মালয়েশিয়ার, এতটুকুন, কিন্তু এই পুরোটাই ভাগ করছেন মালয়েশিয়ায় বসে, বাংলাদেশে বসে না। ওইখানে যা আমি কামাই করছি এতটা আমি এখানে, আর এতটা আমার বাংলাদেশের জন্য। ঠিক এই পৃথিবীতে আপনি যাই রোজগার করছেন ভাগ করে নেবেন, এটা আমার কিসের জন্য? আখিরাতের জন্য। এটা আমার দুনিয়ার জন্য। মজার ব্যাপার, মজার ব্যাপার কি? হালাল কামাই, হালাল হলো হালালটা কামাই। কামাইটা হলো বস্তুগত, বস্তু নির্ভর যে জিনিসটা আপনি কামাই করলেন, আর হালালটা স্পিরিচুয়াল। হালালকে কোয়ালিফাই করলেন, কামাইকে কোয়ালিফাই করলেন হালাল দিয়ে। তাহলে একই সঙ্গে হালাল কামাই, তো কামাইটা তো এখানে খেলেন, চাউল কামাই করছেন, বেতন টাকা খেলেন, হালালটা রয়ে গেছে। হালালটা হইলো ওই জগতের জন্য থাকলো, যেহেতু আপনি হালাল কামাই করছেন, কামাইটা এখানে খেলেন, আর হালালটা ওইখানে গিয়ে পাবেন, জান্নাতের অপরন্ত ভাবে আপনাকে দেওয়া হবে একই সঙ্গে। এটা আলাদা কোনো ব্যাপার, নিরপেক্ষতার কোনো সুযোগ নাই। এই নিরপেক্ষতা যে দর্শন, এটা হলো একটা মূর্খতা। নিরপেক্ষ বলতে কোনো জিনিস নেই এখানে, এটা ইগনোরেন্স। আপনি কোন জায়গায়, এমন একটা জায়গা আমাকে দেখিয়ে দেন যেখানে আপনি দিন থেকে নিরপেক্ষ হচ্ছেন, একটা জায়গা দেখিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে দলিল দিয়ে দিচ্ছি। সুযোগ নেই। আপনার প্রস্রাব পায়খানা থেকে শুরু করে, আপনার কনজিউমার লাইফ থেকে শুরু করে, দোকানদারি, অফিস, আদালত, রাজনীতি, অর্থনীতি, ক্রয় বিক্রয়, বক্তৃতা, যাই কিছু করেন আপনি, সমস্ত কিছুর সঙ্গেই বৈধতা আর অবৈধতা কি আছে, জড়িত আছে। বৈধ কি হবে? আপনাকে কোনো জায়গায় ফ্রিকোয়েন্ট ছেড়ে দেওয়া হয়নি যে যা ইচ্ছা তা আপনি বলে বেড়ান, করে বেড়ান। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মুক্তি এমন কোনো কথা বের হয় না যার লেখক উপস্থিত থাকে না। যেটাই বলে, যেটাই বলে, এমন না যে এগুলি আমরা রাজনীতি সম্পর্কে বলছি, ফেরেশতারা এখন অপশন নিচ্ছে, বসে বসে চা খাইলো, গল্প করলো নিজেরা, ওরা রাজনীতি করতেছে, ঠিক না? আপনি পার্লামেন্টে বক্তৃতা করতেছেন, আদালতে আপনি রায় দিচ্ছেন, মনে রাখেন আপনার সব কিছু রেকর্ডের। খুতবা দিচ্ছেন মৌলবী, তাকেও ছেড়ে দেওয়া হচ্ছে না, তারপর মিথ্যা বলছে না, সত্য বলছে, কোরআনে অপেক্ষা করছে না, কি করছে? ছাড়াছাড়ি নাই, কাউকে ছাড়াছাড়ি নাই। মা ইয়ালফিযু মিন কওলিন, আপনার কোন আমল, ছোট্ট আমল, অ্যাকশন যেগুলি বলে, ইংরেজি বলে অ্যাকশন, ছোট্ট থেকে বড়, ছোট্ট কদর ছোট্ট, ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা শাররান ইয়ারা। ভালো হোক আর মন্দ হোক, আপনি যে কোনো একটা তো করবেন। আপনি কি কোনো কথা কইতে পারেন যে এটা ভালো না মন্দ না? এরকম নিরপেক্ষ একটা আমল বাইর করেন, এটা ভালো না মন্দ না, একটা বাইর করেন, দেখি কেমন পারেন। যেটা ভালো না সেটাই মন্দ, আর যেটা মন্দ না সেটাই ভালো। হয় ভালো হবে না হলে মন্দ হবে, হয় আখিরাত মুখী হবে না জাহান্নাম মুখী হবে, হয় হালাল হবে না হয় হারাম হবে। মাঝখানে আপনি নিজকে আত্মপ্রতারণা করছেন এই স্লোগান দিয়ে যে না এখানে আমি একটা আলাদা ইয়ে করছি, এটা আপনার আত্মপ্রতারণা। ওই হরিণ বাঘের থাওয়া খেয়ে পালিয়ে গিয়ে গাছের আড়ালে দাঁড়াইছে, আড়ালে গিয়ে দাঁড়িয়ে কি করছে? তার নিজের চোখকে আড়াল করছে, বাঘ আর দেখা যায় না। ওনার যে বিরাট বডিটা, বাঘ কিন্তু ওনারা দেখে না, উনি বাঘ দেখেন না গাছের আড়ালে। এটার নাম হইল এই নিরপেক্ষতা, নিজকে আড়াল করছেন মাত্র। কথা বুঝতে পারছেন? বাঘ তো তাকে ধরবে আরো সহজেই, সহজেই যাবেন কোন দিকে? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কোর্ট হলো কিয়ামতের দিন, এটা হলো পরম কোর্ট এবং নিরঙ্কুশ কোর্ট। এই কোর্টে যারা কোর্ট আজকে চালাচ্ছেন তাদেরও ধরা হবে, যারা অ্যাডভোকেসি করেন তাদেরকে ধরা হবে, যারা আসামি তাদেরকে ধরা হবে, যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরও ধরা হবে, আর যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরও ধরা হবে। সেই কোর্টে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, গোটা মানব জাতি রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, সেই কোর্টে দণ্ডায়মান হবে। এই আমল হিসাব, এটার নাম কি? হিসাব, হিসাব নিকাশ, হিসাব নেওয়া হবে। অতএব তো এখন কি হলো? আপনি বাড়িয়ে গেলেন, এখন এবার হালাল কামাই করবেন। হালাল কামাই করার জন্য মেকানিজম আছে। কি কার? আপনি এখন যৌথ কারবার করবেন। যৌথ কারবার যদি করেন, এটার নাম হলো মুশারাকা। এটার কি বলুন? মুশারাকা, পার্টনারশিপের ব্যবসা। তো পার্টনারশিপে ব্যবসা করবেন, পুঁজি আপনারা ইনি পুঁজি দিন, ইনি পুঁজি দিলেন, ইনি পুঁজি দিলেন, দুইজন তিনজন চারজন মিলে একটা পার্টনারশিপ, এটাকে ইয়েতে বলে মুশারাকা। আর মুশারাকার ইয়ে হলো যে লাভটা বণ্টিত হবে চুক্তি অনুযায়ী। তিন চারজন হলো, এখানে মূলধনের রেশিওতে লাভ বণ্টিত হবে কথা নাই, এটা চুক্তি। আল মুসলিমুন আলা শুরুতিহিম ইল্লা শাত্তান আল হারাম হারামা হালাল, মুসলমানরা তাদের চুক্তির সঙ্গে চলবে এবং চুক্তি তারা করতে পারবে না যেটা হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয়। এই নীতিটা মেনে বাকি তারা হালাল ইয়ে করতে পারবে, চুক্তিতে চলতে পারবে। শরীয়ত এখানে ডিটারমাইন করে দেয়নি, ফিক্সড করে দেয়নি যে কে কত নিবেন, বরং হলে আপনারা নিজেরা বুঝ পরামর্শ করে নেন। আপনার 1 লাখ, ওনার 1 লাখ, এনার 1 লাখ, এখন সমান সমান নিবেন না কম বেশি? আচ্ছা ভাই তুমি একটু বেশি দেখশুন করবা, দূর তোমার একটু বেশি হোক, আমি একটু কম নিব, অসুবিধা নেই, পুঁজিও যদি আমাদের সমান। লাভ বণ্টিত হবে চুক্তির রেশিওতে। আর যদি লোকসান হয় তাহলে সেখানে চুক্তি আসবে না, সেখানে শরিয়ত ফিক্স করে দিয়েছে পুঁজির রেশিওতে। কারণ পুঁজির সংজ্ঞা হলো, আরে নোকসানের সংজ্ঞা হলো পুঁজির অংশ বিশেষ ক্ষয়ে হারিয়ে যাওয়ার নাম কি? নোকসান। তো যার মানে যার যদ্দুর পুঁজি, নোকসান তার তদ্দুরই হবে। এই গোটা নোকসানের মধ্যে তার অংশ যদি সমান সমান হবে, কারো 80 আছে, কারো 100 আছে, কারো 60 আছে, সেই হিসাবে বণ্টিত হবে। এখানে চুক্তি দিয়ে লিখে করা যাবে না, শরীয়ত এখানে ফিক্সড করে দিয়েছে। লাভের ব্যাপারে চুক্তি, আর নোকসানের ব্যাপারে
পুঁজির রেশিও, এই রেশিওতে করতে হবে, এটা হলো মুশারাকা। কিন্তু যে ব্যবসাটা করবেন এটা হালাল হতে হবে, মুতাকাওয়িম, এটা হালাল হতে হবে, তার অস্তিত্ব থাকতে হবে এবং তার হালাল হতে হবে, এই ব্যবসা করতেছে। আচ্ছা, এখন হল মুদারাবা। মুদারাবা আরেকটা মেকানিজমের নাম। সেটা কি? সেটা হলো একজনের পুঁজি আরেকজনের উদ্যোগ, একজনের পুঁজি আরেকজনের, যিনি পুঁজিদাতা তাকে বলা হয় সাহেবুল মাল। ব্যাংকিং পরিভাষা, অর্থনৈতিক পরিভাষা মুস্তাসমির, ইনভেস্টর। তিনি ইনভেস্ট করবেন, পুঁজি দিলেন, কিন্তু নিজে ম্যানেজমেন্টে থাকবেন না। আরেকজন উদ্যোক্তা, এ নিয়ে ওনার পুঁজি দিয়ে ব্যবসা করেন, যেমন ব্যাংক আপনাদের আমানত দিয়ে ব্যবসা করে। সুতরাং ব্যাংক হল মুদারিব আর আপনার হলেন সাহেবুল মাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঁজি নিতেন হযরত খাদিজাতুল কুবরা থেকে, কিন্তু এই ব্যবসার ম্যানেজমেন্টে হযরত খাদিজা অংশ নিতেন না। এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বিভিন্ন সিটিতে, বিভিন্ন দেশে চলে যেতেন, সিরিয়া চলে যেতেন, ওখান থেকে মাল কিনে এনে বিক্রি করতেন, লাভ হতো, চুক্তি অনুযায়ী বন্টিত হতো। এটার নাম হলো মুদারাবা। দরবুক মানে ভ্রমণ করা। এখানে ভ্রমণ করা, এক পুঁজি নিলাম, বগুড়া গেলাম, আলু সস্তা, সেখানে আলু কিনলাম, আলু কিনে আবার কোথায় নিয়ে আসলাম, কারণ বাজার আনলাম, বিক্রি করলাম, যা লাভ হইলো, যদি নোকসান হয়, নোকসান হলে শুধু পুঁজিদাতার নোকসান হবে, উদ্যোক্তার না। কারণ নোকসানের সংজ্ঞাই বলা হলো পুঁজির অংশ, ওর পুঁজি নেই তো, ওর অংশ নেব কেমনে, ওর তো পুঁজি নেই তো। সুতরাং উদ্যোক্তার ক্ষতি হবে, তারও ক্ষতি আছে, তার পুঁজির না, তার মেহনতের, সেই যে দৌড়দৌড়ি করলো, যে সময় দিল, পরিশ্রম করলো, এটা বেকার হয়ে গেল। সে যেটা ইনভেস্ট করছে ওটা ক্ষতির সে সহ্য করবে। আর ইনার ইনভেস্টমেন্ট হলো মালের, অর্থাৎ মালের ক্ষতি নেবে। হ্যাঁ, চুক্তিতে এই কথা লেখা থাকতে পারে, না থাকলেও আরোপ করা যাবে। সেটা হলো তার নেগলিজেন্সি যদি প্রমাণ হয়, কার, উদ্যোক্তা, তাহলে পরে তার উপরে ক্ষতিপূরণ আরোপ করা যাবে। কিন্তু কে করবে? উনি করবেন না, তৃতীয় আরেকজন করবে, রাষ্ট্র করবে, আদালত করবে, অথবা আরবিট্রেশনের জন্য তারা যদি কাউকে মেনে নেয়, উনি আমাদের মধ্যে গিয়ে করে দেবেন। কথা বুঝে আসছে তো? তিনি তখন ভালো করে দেখে এটা ক্ষতিপূরণটা আরোপ করতে পারবেন, পেনাল্টি আরোপ করতে পারবেন না, ক্ষতিপূরণ আরোপ করবেন। পেনাল্টি আরোপ করার ক্ষমতা শুধুমাত্র কর্তৃপক্ষের, চূড়ান্ত কর্তৃপক্ষ, আদালত অথবা গভর্নমেন্ট, এটা পেনাল্টি আরোপ করতে পারে। কিন্তু এমনি পেনাল্টি আরোপ করা যাবে না। এটা আরোপ করা যাবে ক্ষতি, কদ্দুর অ্যাকচুয়াল কদ্দুর ক্ষতি হয়েছে, এটা হলো মুদারাবা, এটা হলো মুশারাকা। এবার হলো বাইং সেলিং এ আসেন। এগুলি করতে হলে বাইং সেলিং, আপনি যে আলু কিনলেন, কিছু কিনলেন, বাইং সেলিং করলেন না, বাইং সেলিং। এখন যদি আপনি বাকিতে যদি ক্রয় করেন, বাকিতে, বাকি না, বাকিতে মানে কি? মূল্য বাকিতে। ক্রয় বিক্রয়টা এখনই নগদ। ক্রয় বিক্রয় তো নগদ না হলে তো মাল নিতে পারবে না। ক্রয় বিক্রয় যদি বাকি বিক্রি, কপালে হাত, নগদ বিক্রি, পেটে ভাত, এই স্লোগান এখন আর দেয় না। কারণ সভ্যতার চাকা ঘুরে না যদি বাকিতে বিক্রি না করে, এটা করতেই হয়। এই জন্য এই স্লোগান আজকাল দেয় না, আগে ছোটবেলায় শুনতাম। তো বাকি বিক্রি, বিক্রি হলে বাকিতে, বাকি হলে তো বিক্রিটাই বাকি হয়, বাকি বিক্রি তো নগদই হলো। এর দাম কত? এত, আমি নিলাম, উনি বলে আমি দিলাম, না নিলাম, দুইজনে একমত, অফারের অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, ক্রয় বিক্রয় হয়ে গেল। এখন মূল্য পরে দিব, এইটা হলো বাকিতে। মূল্যটা নগদ, এখন তো মাল নিয়ে যাবে। এখন এই বাকিতে বিক্রির জন্য শরিয়া কি আরোপ করছে? সেটা দুটো জিনিস। একটি হলো আজাল মুসাম্মা হতে হবে, আজাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুব বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা। যদি আজাল মানে সময়, মুসাম্মা মানে নির্ধারিত, নির্ধারিত সময়, মুআজ্জাল বলে আরবিতে। এক টার্মে এটাকে বলা হয় মুআজ্জাল, মানে সময় দিয়ে সময়কে কেটে ফেলা, বিচ্ছিন্ন করে দেয়া, এটাকে বলা হয় কাট আউট করে দেয়া, এটাকে বলা হয় মুআজ্জাল। মানে
অমুক মাসের 30 তারিখে আপনি পয়সা মূল্যটা দেবেন। 1 তারিখেও না, 29 তারিখও না, 30 দিয়ে এটাকে কেটে দিলেন। এটাকে মুআজ্জাল বলে, সময়টাকে আলাদা করে দিলেন, সুচিহ্নিত করে দিলেন। কারণ নাইলে মুবদিউল ইলাল মুনাজা, আপনি পরে দিবেন। উনি গাইলে সাথীওয়ালা, আমার সাথীওয়ালা ডাক দিলেন কেন? ভাই খাতা বাইর করে আপনার নাম বাইর করতে তো সময় চলে যাবে, আপনি তো চলেই যাচ্ছেন, আপনি তো পয়সা দেন নেই, আমার সময় চলে যাচ্ছে। কইছি না পরে দিব, তো ওই কলে পরে তো হয়েছি, কয় না পরে তো পরে আরো আছে, পর কি কোনো না। সুতরাং শরীয়তে কয় এটারে মুআজ্জাল করো, সময় নির্ধারণ করো। হ্যাঁ, যদি কাস্টম এরকম হয়ে থাকে যে দোকান থেকে, আমি মুদি দোকান থেকে মাল নেই, জানি আমি বেতন পাইলে কি করি, টাকা দিই, তো 4 তারিখেও দিই, 5 তারিখেও, 10 তারিখ পর্যন্ত কোনো অসুবিধা নেই। এটা জানাজানি থাকে, মাল ওফ বল ওফ, মানে এটা জানাই থাকে লোকটা এভাবেই দেয়, তাহলে শরীয়তে এখানে পারাপারি করে না। এরকম ঠিক আছে, তোমাদের পরস্পর যদি একজন মামুন থাকো তাহলে অসুবিধা। কিন্তু এই যে বেচা কিনাগুলো আপনার, যেমন এখন আপনারা রিয়েল এস্টেটে আপনারা ক্রয় বিক্রয় হয় বা এই ধরনের, এগুলি তো সময় নির্ধারিত থাকতে হবে। ক্রয় বিক্রয় করেন বা ক্রয় বিক্রয় হবে না, এটা শরীয়তে না যায়। যে বড় কারণ হলো মুবদিউল ইলাল মুনাজা, ঝগড়ার দিকে নিয়ে যাবে এটা পরস্পর। শরীয়ত চায় সলিডারিটি, শরীয়ত কি চায় না ঝগড়া ফাসাদ, ওয়ালা তানাজাউ, ঝগড়া করবে না, এটা শরীয়তের রিকোয়ারমেন্টের মধ্যে নাই ঝগড়া। শরীয়ত চায় ওয়াতাসিমু, হ্যাঁ ইত্তাহিদু, দাদা একে এই তোমরা ঐক্যবদ্ধ হও। সুতরাং এই ঐক্যবদ্ধতার জন্য কত নামাজগুলি, রোজাগুলি, হজ, এই সমস্ত জিনিসগুলি দেখেন সময়ের মধ্যে কি সুন্দর করে একটা জামাতের সাথে মুসলিম উম্মাহকে যাতে সলিড ও সংহত করার জন্য মূলত এই ব্যবস্থাটা। তো যাই হোক, সেখানে সময় নির্ধারিত করে দিতে হবে। এটাকে বাকিতে বাই মুআজ্জাল, আল বাইউ বিসামানিল মুআজ্জালি, মূলটা একটা মূল্যটা মুআজ্জাল পরবর্তী সময়। এরপরে শরীয়ত আরেকটা নির্দেশ দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সমাজ, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু, এটা লিখে নাও। সুবহানাল্লাহ। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, আর যে লেখার চাকরি করে সে যেন জাস্টিস করে। খবরদার এমন কায়দা করে ফাঁক বার করে, কারণ যিনি ক্রয় করছেন উনি মূর্খ মানুষ, এমন কায়দা করে লিখে নিছে, দস্তখত করে নিছে, শেষ পর্যন্ত তার অবস্থা কাহিল। এই জন্য এখানে আরোপ করছে বিল আদল, জাস্টিস করতে হবে, ইনসাফের সাথে লিখবে, আমানতের সাথে লিখবে। সুতরাং তাকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে। তো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত হলো লেনদেন সংক্রান্ত আয়াত। ব্যবসা, হজ বা কি বলে ইবাদত সংক্রান্ত কোন একটি আয়াত এত লম্বা না, মুআমালাত সংক্রান্ত আয়াত লম্বা। এটা কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত হলো, এখান থেকে শুরু হয়েছে একবারে এই সূরা বাকারার শেষের দিকে, সবচেয়ে বড় আয়াত। একেবারে খুলে বয়ান করছেন আল্লাহ কেমনে লিখবে, সাক্ষী, দুইজন সাক্ষী থাকবে, সাক্ষীরা কেমন হবে, দুইজন নারী হইলে কি হইতে, পুরুষ হইলে কেমন হতে হবে, কত সুন্দর করে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। তারপর আপনি নিরপেক্ষ হবেন, কোন সুযোগ নেই, এগুলি আপনাকে পারফর্ম করতে হবে। আচ্ছা, এটা হলো বাই মুআজ্জাল। আর মুরাবাহা হলো যে কত বিক্রি করছে, কয় যে আমার এটা ক্রয় মূল্য হুজুর এত, আমাকে লাভ দিতে হবে এত। ক্রয় মূল্য 100 টাকা, লাভ চাই 10 টাকা, 110 টাকা নেবেন। তো এইভাবে যে ক্রয় মূল্য যদি লাভটা উল্লেখ করা হয়, দুইজনে অ্যাগ্রিড রেশিও, মানে লাভটা দুইজনের মধ্যে বিটুইন বায়ার এন্ড সেলার, যদি এটা স্বীকৃত হয় যে অ্যাগ্রিড প্রফিট, কত লাভ দিবে, কত লাভ নিবে, এটা ঘোষিত হয়, তো এটাকে বাই মুরাবাহা বলে, জায়েজ। আমাদের দেশে মিথ্যা কথা করার সময় হুজুর এই খালি আপনার জন্য এত দাম, আমি এত দিয়ে কিনছিলাম, তার কথা ধরেই বোঝা যায় বিচার করছে। বিচার কথা বলা সহজ, কোনো অসুবিধা নেই, কারণ এখানে নিরপেক্ষ, আল্লাহ ফেরেশতারা চুপ করে থাকে, লেখে না। এই বিচার কথা, এই রাজনীতিতে বিচার কথা বেশি, কারণ
রাজনীতিবিদরা মনে করে এগুলি লেখালেখি নেই, এগুলি ফ্রিকোয়েন্ট বলা যায়। নামাজেরটা লেখে, রোজারটা লেখে, হজেরটা লেখে, জাকাতেরটা লেখে, আর মৌলবীরা খুতবা দিলে এটাও লেখে, আর বাকিগুলি লেখে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে মূর্খতা। ইসলাম হলো নলেজ, দ্বীন, ইলম, দ্বীনুল ইরফান ওয়াল ইলম। জ্ঞান ছাড়া, জ্ঞান সবার আগে, জ্ঞানকে আগে আনতে হয়। তাহলে এটা গেল একটা। এরপরে ইজারা। ইজারা মানে কি? ইজারা মানে লিজিং। এটা শরীয়তে জায়েজ। ইজারার শর্ত হলো যে মালটা আপনি ভাড়ায় নিবেন সেই মালটা নন ফাঞ্জিবল হবে, ফাঞ্জিবল হবে না। আপনি হোটেলে গিয়ে কথা বলতে পারবেন না আমাকে 1 প্লেট ভাত ভাড়া দেন, কারণ এটা ফাঞ্জিবল গুড। এটা ব্যবহারের সাথে সাথে অস্তিত্ব কি হয়, বিলুপ্ত হয়ে যায়। এটা ভাড়া নেওয়া যাবে না। 1 কাপ চা ভাড়া নেওয়া যাবে না। ভাড়া নেওয়া যাবে মাইকটা, কারণ তার সার্ভিসটা তার থেকে আলাদা করা যায়, নেওয়া যায়। এটা থাকে, নিজে থাকে সার্ভিস আলাদা। মেম্বারটা, ঘড়িটা, কাপড়টা, এগুলি ভাড়া নন ফাঞ্জিবল, ফাঞ্জিবল। সুতরাং ব্যবহারের সঙ্গে যার অস্তিত্ব বিনষ্ট হয় না, এটাকে বলে নন ফাঞ্জিবল। আর এতে ফাঞ্জিবল, এটাকে ভাড়ায় নেওয়া যাবে না। তাইলে এটা হালাল হতে হবে। এখন আপনি বাস ভাড়া নিলেন। বাস ভাড়া দেওয়ার জন্য শর্ত হলো যে জিনিসটিকে ভাড়া দিবেন সেই জিনিসটির যে সার্ভিস তার জন্য নির্ধারিত, সেই সার্ভিসটা দেওয়ার উপযুক্ত হতে হবে। এর আগে ভাড়া দেওয়া যাবে না। যেমন বাসের কি আনলেন, চেসিস এনে আপনি দিয়ে দিলেন, ব্যাংক সেদিন থেকে ভাড়া আরোপ করে রাখছে তার প্রতি আরাম, কারণ এটা সার্ভিসের উপযুক্ত এখনো হয় নাই। এটা বাস হইতে হইব। বাজারে চললো কি চললো এটা বড় কথা নয়, চললো না সেটা বড় কথা নয়, এটা সার্ভিসের উপযুক্ত। এমনি ভাবে বাড়ি ভাড়া দিলেন, একটা বাড়ি এখন তৈরি হচ্ছে, এখনই ভাড়া দিয়ে দিলেন, হারাম, ভাড়া দিতে পারবেন না। বাড়ি বাস উপযোগী হতে হবে। যে সার্ভিসের জন্য ভাড়া সার্ভিস সে ভাড়া দিয়েছে, আসলে সার্ভিসই নাই, তা আপনি ভাড়া দিলেন কি? অতএব ভাড়ার উপযুক্ত হতে হবে, এরপরে বলা যাবে। এখন ব্যাংক তো যেদিন থেকে আরোপ করে তাকে দেয় সেদিন থেকে হিসাব করে, না তো ব্যাংকের লোকসান না, সে আরোপ করবে না, বরং সে যেদিন ভাড়া উপযুক্ত হবে সেদিন থেকে আরোপ করবে। তবে তার পয়সাটা এর মধ্যে খাটছে, এটা ওর সঙ্গে চুক্তিতে যাবে না। নিজের টেবিলের নিচে নিজে হিসাব করবে যে আমার কত ভাড়া আরোপ করলে এটা পোষাইব, এটা তার নিজের হিসাব, ওর সঙ্গে এটা আনবে না, তার পয়সা করে আনবে না। ভাই আপনি অমুক তারিখ থেকে ভাড়া দিবেন তো এত হলে আমি দিব, নাহলে দিতে পারবো না। ও বলে আমি রাজি হয়ে গেল। কিন্তু তার সঙ্গে এটা করা যাবে না যে অমুক দিন থেকে আপনার উপরে ভাড়া আপনি বলতে পারবেন না সেদিন থেকে, যদি আপনি টেবিলের নিচে নিজের হিসাব নিজে করে নিচ্ছেন, এটা আপনারটা আপনি করবেন, তার সঙ্গে এই ব্যাপারটা আনা যাবে না। এটা হলো লিজিং। লিজিং আরেকটা তরিকা আছে, সেটা হলো বাসটা নিল সে, কিন্তু নিজে মালিক হতে চায়, ভাড়াটিয়া কি হতে চায়, মালিক হতে চায়। তাহলে সেখানে শরীয়ত বলে যে হ্যাঁ এটা হতে পারে। এটা যে এই ভাড়াটা চলবে, তবে এটা মালিকানায় পর্যবসিত হবে। তাহলে এটা কি ঠিক করবেন, বাসের দাম 1 লক্ষ টাকা, তার ভাড়া হলো 1 মাসে 30,000 টাকা, প্রত্যেক মাসে 30,000 টাকা করে দিবে। কিন্তু যদি সে মালিক হতে চায় তাহলে সে একটা 30 ভাগ করে দেন, 30,000 প্রত্যেক মাসে 30,000 টাকা করে হলো মূল্য, 30,000 টাকা ভাড়া, 30,000 কি মূল্য, 12 মাসে যা হয় এটা হলো মূল্য। তো সে যখন 1 মাসে ভাড়াও দিল, আবার 30,000 কি দিল, মূল্যও দিল, তাহলে পরবর্তী মাসে তার ভাড়া কমে যাবে, কারণ তার মালিকানা 30 ভাগের 1 ভাগ মালিকানা তার নামে প্রতিষ্ঠিত হলো, যেন 30 ভাগের 1 ভাগ ভাড়া কি হবে, কমে যাবে। এটাকে বলে ডেমিনেশন পদ্ধতিতে, ক্রমহ্রাসমান পদ্ধতি। যেই পরিমাণ মালিকানা তার আসবে ওই পরিমাণ ভাড়া কমে যাবে। এবং সেটা আবার এইভাবে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো যে এই যে বিক্রয় চুক্তিটা হলো, এটা কিন্তু প্রথম দিনই হবে না। প্রথম দিনে হবে ওয়াদ বিল বাই। ওয়াদ বিল বাই মানে ওয়াদা করবো আপনার কাছে এটা আমি বিক্রি করবো কিস্তিতে।
তাহলে কিস্তিতে বিক্রি হবে, ওই দিন বিক্রি হলে তো ভাড়াই নিতে পারবেন না, বিক্রি তো মালের কি হয় না। তাহলে আপনি কি হলো যে আপনি প্রত্যেক মাসে একটা কিস্তি দিলে এক কিস্তি আপনার কাছে বিক্রি করে দেওয়া হবে, এক কিস্তির মালিকানা আপনি হলেন। কথা কি বুঝে আসছে? আগেই ওটা ওয়াদা করবেন, কিন্তু বিক্রি হবে না, বিক্রি হবে কিস্তিতে কিস্তিতে, প্রত্যেক মাসে একবার বিক্রি, প্রত্যেক মাসে একবার। আপনি সফটওয়্যার এইভাবে ডিজাইন করবেন, ঠিক সেইভাবে। এটাকে বলি আমরা এখানে একটা শব্দ লাগিয়ে দিই, HPSM, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। ও বেটা প্রথম কিছু অংশ দিছে, দিয়ে এটার মধ্যে মালিকানা সরিয়ে গেছে, ঠিক আছে, আমি 30,000 অগ্রিম দিয়ে দিলাম, তাহলে এক কিস্তির মালিকানা তার আগেই হয়ে গেল। তাহলে তার 29 কিস্তির মালিকানা সে চাইবে, তার কাছে বিক্রি করবেন এক কিস্তির মালিকানা, এটা আগেই মোশারাকা হয়ে আছে। তাহলে এটা শিরকাতুল মিল্ক হলো, মালিকানা শরিক হলো, কিন্তু এটা লিজিংয়ে গেল, কিস্তিতে কিস্তিতে গেল। তাহলে আমরা কয়েকটা মেকানিজম, আপনার আরো মেকানিজম এখন সময় আর নাই। বা ইসালাম যেমন ইট বিক্রি করে, এখন ইট মৌসুমের ইট নাই, বিক্রি করার আগে যা তোমার কাছে নাই তুমি বিক্রি করতে পারবে না, নিষেধ। আপনি হাওয়াই জিনিস কি বিক্রি করবেন? কয় না, এখন বিক্রি করলে এখন 2,000 টাকা, 1,000 ইটের দাম 2,000, আর সময় মতো 3,000। বুঝতে পারছো? তার মানে ইট এখন নাই, শরীর থেকে হারাম, পেশা কিনা করা যায় যাবে না। যা তোমার কাছে নাই তুমি তা বিক্রি করতে হ্যাঁ পারবেন, সভ্যতার প্রয়োজনে। নতুবা বিল্ডিং ইটও বানানো হবে না, বিল্ডিংও তৈরি, সভ্যতা বিনির্মিত হবে না। তাহলে শরীয়তকে সালাম, সালাম মানে মূল্যটা আগে দিবে, মালটা বাকি হলো, মাল আগে নেয়, মূল্য পড়ে। আর এখানে মূল্য আগে, কতগুলো শর্ত দেওয়া হয়েছে। শর্ত কি কি? জিনিসটা কি, তার পরিমাণ কি, তার কোয়ালিটি কি, তা এটা উল্লেখ থাকতে হবে। ওজন হলে ওজন, গণনা হলে গণনা। এরপরে কোন তারিখে দিবে, আবার ওই সময় ওই মৌসুমে জিনিসটা তৈরি করার মৌসুম, ব্যবসম করলে হবে না। তো ওই তারিখে কোন তারিখে দিবে এবং কোন জায়গায় দিবে, এই পরিবহনের খরচ কার হবে, এগুলি সব এই চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে। এই শর্তগুলি যদি উল্লেখ থাকে তাহলে বাই সালাম করা যাবে, এবং সেটা অগ্রিম উল্লেখ করা যায়। বাই সালাম। যাই হোক, ইসলাম আমাদের এমন একদিন, এটা যেমন শুনলেন, রাষ্ট্র পরিচালনা, আদালত, সব ক্ষেত্রে ইসলামের ইয়েগুলি এরকমই, এরকম সাজানো গোছানো। আফসোসের বিষয়ে আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করবো বিইজনিল্লাহ, যাতে করে এই মূর্খতার ভূত আমাদের মাথা থেকে পালায়, যে দিন বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং দিন হলো সামগ্রিক মানুষের জীবনকে দিন অ্যাড্রেস করে এবং তার সমস্যার সমাধান পেশ করে দিনের আওতায় তাকে চায়। এটাকে বলে আত্মসমর্পণ করা। এরই নাম হলো মুসলিম, যে আত্মসমর্পণ করবে। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করেন, দুরুস্ত করেন। আমিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম।